তো প্রিয় বন্ধুরা, যারা প্রাথমিক শিক্ষকের চাকরি করছে তাদের জন্য খুব একটা সুখবর আছে। কিছুদিন আগে যে একটা হাইকোর্টে মামলা চলছিল এবং সেই নিয়ে বিচারপতি অনেক প্রশ্ন উত্থাপন করেছিলেন। অবশেষে যে সমস্ত এনআরএস টিচার এর আগে যারা চাকরি করছিলেন তাদের সমস্যার সমাধান হতে চলেছে আজকের রায়ে। সেই রায়ের কপিটি আমি আজকে পর্যালোচনা করব। তো এটা প্রাথমিক শিক্ষকদের একটা প্রাথমিক জয় বলতে পারো। জয়টা হচ্ছে কিছু আগে অর্থাৎ 2014 সালের পর থেকে যারা প্রাইমারি শিক্ষকের চাকরি করেছিলেন বা তার আগে প্রাইমারি শিক্ষকের চাকরি করতেন, তো তাদের কি হয়েছিল, তাদের কিন্তু কোর্স করা ছিল না। সুতরাং এনআরএস তরফ থেকে বিভিন্ন হাই স্কুল বা কলেজে 2 বছরের জন্য এবং 1 বছরের জন্য কোর্স করা হয়েছিল। তো যারা যারা কোর্স করেছিলেন তারা অবগত আছেন এনআরএস ডিগ্রি কী। তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এনআরএস কিন্তু ডিএলএডের সমতুল্য। কিন্তু কিছুদিন আগে তথ্য দিয়ে জানানো হয় সমস্ত শিক্ষকদের ডিএলএড কোর্স করতে হবে। সেই অনুযায়ী যারা প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়ে আছেন, তো তাদেরকে কিন্তু নতুন করে রেগুলার মোডে ডিএলএড করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায়। এবং সেই অনুযায়ী কিন্তু এসআই কাছে আবেদন জানাচ্ছে এবং তারা কিন্তু নতুন নতুন কলেজে সব ভর্তি হয়ে গেছে বা ভর্তি হচ্ছে। তো এই নিয়ে এনআরএস ডিগ্রি যারা ছিল তাদের মধ্যে চিন্তা ছিল যে আমাদের কি নতুন করে আবার ডিএলএড করতে হবে। তো সেই নির্দেশ মোতাবেক আজকের হিয়ারিং হয়। তো হিয়ারিংয়ে জানানো হয় যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষা এনআরএস থেকে ডিগ্রি করেছেন তাদের ডিগ্রিও এই ডিএলএডের সমতুল্য। সুতরাং তাদেরকে আর নতুন করে আর রেগুলার মোডে ডিএলএড করতে হবে না। সুতরাং একটা সুখবর। তো চলো আমরা দেখে নিই আজকের অর্ডার কপি। তো দেখো, পিটিশন 18,324 18,324 of 2024, Shivaji Nashkar and ORS versus the State of West Bengal and ORS. Pursuant the report filed by the Commissioner of School Education, West Bengal, signed on 20 July অর্থাৎ 22 জুলাই স্কুল এডুকেশন দপ্তর থেকে রিপোর্ট ফাইল করা হয়েছিল। দ্য রিপোর্ট মেনশন that as per the notification of NCT dated 29 July 2011 and the judgment of the Honorable Supreme Court passed on 28th November 28 নভেম্বর 2023 সালে পাশ করা হয়েছিল এসএলপি নাম্বার 23,583-84 of 2022 in the matter of জয়বীর সিং and ORS versus the state of উত্তরাখণ্ড ORS। উত্তরাখণ্ডের একটা কেস নিয়েই এটা হয়েছিল। দ্য পিটিশনার ক্যান নট বি ট্রিটেড অ্যাজ 10 ক্যান্ডিডেট অ্যান্ড আউট টু আন্ডারগো 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম এনসিটি। অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনে পাস করেছিল, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তারপরেও কিন্তু তাকে এনসিটি থেকে ডিলেট করতে বলা হয়েছিল। লার্নড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য petitioner relies upon a department order dated 3rd August 2017 by the Ministry of Human Resource Development, Department of School Education and Literacy, communicated onto the secretaries of all the states regarding obtaining training by in-service elementary teachers in government and government aided unaided private school. The training was required to be obtained in accordance with the provision of the Right of Education Act of the Right to Education 2009 অনুসারে the petitioner were in service primary school teachers in unattended private school. They obtaining the training in terms and the application department order to the Ministry of Human Resource Development. Currently, the petitioner are teachers of the aided primary school in the state. They have been directed to undergo further training. Submission has been made. That is, the petitioner already obtained the DLED training from NIOS in terms of the direction passed by MS Reddy. According to the out not to be added to undergo further training of 2 years, it has been submitted. There are some similarly placed teachers who obtained 2 years DLED training from NIOS are being treated as trained teacher by the DPSC Malda as they are given a category scale of the pay. অর্থাৎ মালদা থেকে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে বলা হচ্ছে এনএস থেকে তারা যে সমস্ত মানব সম্পদ তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জানানো হয়েছিল যে সমস্ত আনট্রেন্ড শিক্ষকদের ট্রেনিং করতে হবে এবং সেই অনুযায়ী এনএস থেকে যারা ট্রেনিং করেছে তাদেরকে ডিএলএড সমতুল্য ট্রেনিং হিসেবে গণ্য করা হবে, তাদেরকে এই ক্যাটাগরির বেতন দেওয়া হয়। ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য সাবমিশন মেড on behalf of the parties that difficult DPSC in the state are appointing diverse assistants. Some of the council are accepted the DLED diploma by the NIOS as sufficient training for teachers in the primary school and are given considered behalf of a category scale of the pay, whereas there are other DPSC who are not recorded training qualification obtained from NIOS in 18 months course. They are stand by the council. It is stated
ডিসক্রিমিনেটরি, অর্থাৎ অনেক জায়গায় 18 বছর কোর্সকে ডিএলএড কোর্স হিসেবে গণ্যতা দিতে চাইছে না এনএমএসএ। সেই জন্য আজকের বিজ্ঞপ্তি জানানো হয়েছে, কোর্টের রায়তে বলা হয়েছে যে সমস্ত পিটিশনার যারা ফাইল করেছিল এবং যারা সমস্ত ট্রেনিং প্রাপ্ত হয়েছে এনসিটি নিয়ম অনুযায়ী, এমএসআইটির তরফ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছিল যে ট্রেনিং নিতে হবে, সেই অনুযায়ী এনআইএস থেকে যে ট্রেনিং নেয় সেটাই ডিএলএডের সমতুল্য, এবং যারা এনআইএস কোর্স পাস করেছে ইতিমধ্যে চাকরি করছেন তারা কিন্তু এই ক্যাটাগরির বেতন পাবে, এবং এই এনআইএসের ডিগ্রি ডিএলএডের সমতুল্য, এর সাথে আর কোনো বাধা থাকলো না এনআইএসের। সুতরাং এই সমস্ত টিচাররা এবার থেকে এই ক্যাটাগরি নিযুক্ত হবে, এবং যারা এনআইএস থেকে শিক্ষা লাভ করেছিল, কোর্স করেছে, তাদের উপর ডিএলএডের সময় নতুন করে আর কোনো কোর্স করতে হবে না, ওডিএল মোডে বা রেগুলার মোডে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে।